হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো সিএনজি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে কিংবা পার্কিং করলে কিভাবে সেফ থাকতে হবে এবং কিভাবে চুরি করতে পারবে না ওই জিনিসটা অবলম্বন করলে আমি দেখাই দিব অবলম্বন করতে হবে। তো সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি কিছু হলেও বুঝতে পারবেন। এখানে সিএনজির কিছু সেফটি আছে, যেটা প্রথম ধাপ থেকে আমি শুরু করব। তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে কিংবা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য তো এই সেফটিটাই সঠিক নিয়ম। তো সবাই দেখবেন, আর মনে করেন আনলিমিটেড সেফটির জন্য আমি দেখাই দিব, সবাই ফলো করেন। তো প্রথম সাবজেক্টে আমি একটি দেখাচ্ছি যে সিম্পল একটি গ্যাস চিহ্ন আছে, দেখেন উপরে গ্যাস এবং নিচে হয়েছে দেখেন এলপি গ্যাস। তো আপনারা যদি গ্যাস থাকে যে দেখেন জি লেখাটা উপরে, এই পাশে সুইচ এটা যদি উপর দেওয়া থাকে তাহলে নিচের দিক করে দিবেন। এটা হলো সিম্পল। তো এটা একটা সেফটি, এটা হচ্ছে স্ট্যান্ডের প্রয়োজন পড়বে স্ট্যান্ড ক্ষেত্রে, যেরকম ভাড়াটা নেওয়ার জন্য। তো সবথেকে স্ট্রং ডিভাইস নিয়েও আমি আসবো সেফটির জন্য। এটা একেবারে সিম্পল। তো এটা অফ হয়ে গেলে মনে করেন চলবে না। আর এই পাশে দেখছেন দুইটি, এটি কিন্তু প্রয়োজন পড়ে না। তো এটি যেভাবে এইভাবে রেখে দিবেন। আর সবচেয়ে বেশি একটি দেখেন মিডিয়াম সেফটি, মানে 70%। এখানে দেখেন একটি কিটক্যাট ফিউজ, তো 6টি এখানে দেওয়া আছে। তো পরের যে দুইটি এটি খুলে নেবেন, আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এটি খুলে নেওয়ার পরে মনে করেন সিএনজির বিভিন্ন জায়গায় কারেন্ট থাকবে না একেবারেই। তো অনেক সময় চোরে মনে করেন নিয়ে আসতেও পারে, যারা চুরি করার জন্য আগ্রহ তারা নিয়ে আসতে পারে। তো এই জায়গায় খুলে নেবেন। তো এখন বর্তমানে এখানে একটি বক্স সিস্টেম বার হয়েছে সিএনজির বর্তমানে, তো দেখে নেবেন যে আছে কিনা বক্স সিস্টেম। তো থাকলে বক্সটাতে খুলে এভাবে নিয়ে ফিটিং দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না, লক সিস্টেম আছে। তো আমি বলছি যেমন সব ডে আপনি যেভাবে সেফটিটি খুলবেন কিংবা অফ করে দেবেন, এইভাবে আবার সিএনজি ওঠার সময় আপনি আবার চালু করে দিতে হবে যে কোনো গাড়ির ক্ষেত্রে। তো সিএনজির এখানে গেল দ্বিতীয় ধাপ সেফটি। তো তৃতীয় ধাপের সেফটি আরেকটি আছে। তো এই সেফটি হয়েছে যে গাড়িটা কেউ সামনের দিকে আগাতে নিতে পারবে না আর কি, স্টার দিয়ে বিভিন্ন জায়গায়। তো আরেকটি সেফটি হয়েছে দেখেন এই পাশে একটি ব্যাটারি থাকে, তো এটা ব্যাটারিটা ভিতরের দিকে। তো এই ব্যাটারিটা মনে করেন কি করবেন, ব্যাটারির দুই পাশে দেখবেন দুটি তার থাকে, এটি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে হয়। তো খুলে নেবেন। এটা হচ্ছে আমি বলছি শুধুমাত্র 3 ঘন্টার জন্য। 3 ঘন্টায় এত কিছু সেট ঠিক করতে পারবে না, অজানা তথ্য এটি। তো আমি দেখাচ্ছি এরপরে একটি সেরা সেফটি নিয়ে আসবো। সিএনজির পিছনে একটি দেখেন, তো এটা লক থাকে, আমি লকটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দুই পাশে দুইটি দেখেন, দেখেন মাল্টিপ্লাগ থাকে, দেখেন মাল্টিপ্লাগ না সরি এটি হচ্ছে সকেট, একটি দুইটি টিক চিহ্ন দেখেন। তো এই দুইটা খুলে নেবেন, নেওয়ার পরে ডালাটা তালা দিলেও কোনো সমস্যা না, কিন্তু আরেকটি সেফটি আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেফটিটা। তো এই দুই পাশে দিয়ে দুইটা খুলে নেবেন, খুলে তারপর যে সময় আপনি সিএনজি তুলবেন সব দিয়ে একসাথে কানেকশন দেবেন। আমি বারবার বলছি সব দিয়ে একসাথে কানেকশন হবে, নাহলে সিএনজির যে কোনো একটা মিস্টেক হলে চলবে না, এখান থেকে সব দিয়ে কানেক্ট থাকতে হবে। একটা মিস্টেক হলে চলবে না, এখানে যে কোনো প্লাগ একটা খুলে নেবেন, চলবে না। দুইটা বলছি কেন, যাতে বেশি সমস্যা না হয়। এরপরে দেখে এখানে নিচে একটি আবার দেখবেন দেখাচ্ছি, দেখেন কারেন্ট ছাড়া এটা চলবে না, এটাকে সেল বলা হয়। তো এই সেলটা চালানো, এই দেখেন এই পাশে আমি টিক চিনেছি, এখানে যদি মনে করেন সেল কিন্তু কারেন্ট কিন্তু সিএনজি চলবে না, সব যদি কানেক্টিভ করে এইটাও খুলে দেন তাহলেও সিএনজি চলবে না। এই পাশে দিয়ে এই সেলটা খুলে নেবেন, ক্লিপটা খুলে নেওয়ার পরে আবার অ্যাডজাস্ট করে দেবেন ওঠার সময় গাড়িতে সবগুলা। এখানে একটি মিস্টেক হলেও চলবে না এই সেলটা। তো অনেক সময় গাড়ি স্টার্ট না নিলেও অনেক সময় যেমন সেল নিচ্ছে না, অনেক সময় এই জায়গায় লুজ থাকার কারণে সেল নেয় না। তো সেল বলতে মানে গাড়িটা স্টার্ট হয় না। তো এই জায়গায় মনে করেন হালকা বাড়ি দিল এই পাশে দিয়ে বা একটু যাতা দিল, এটা সেলটা নেয় বা 100 চলে গাড়িটা। তো অনেক সময় কি করতে হয়, তো এখানে মনে করেন ফুল সেফটি শেষ, এর বোধহয় গাড়ির ডালাটা এমনি বাড়ি দিয়ে মনে করেন তালা দিয়ে নেবেন। তো আমি একটু সামনের দিকে আগিয়ে দেখাচ্ছি, মানে এরিয়ে যে কোন পাশে দেয় এটা তালা দিতে হয়। এটা অনেকে জানেন ডালা দিয়ে এই পাশে তালা দেওয়া থাকে। তো এক্ষুনি আমি দেখাচ্ছি, দেখেন একটু বাড়ি দিয়ে। তো এটা বাড়ি দিয়ে চাবিটা আপনার কাছে রাখতে হবে। তো এরপরে মনে করেন বাড়ি দিয়ে আর সবথেকে আরেকটি সেফটি হচ্ছে দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে কিনা, তো থাকলে ওই পাশেও সিএনজি রাখতে পারবেন। এরপরে ওই পাশে রাখলো মনে করেন এভাবে খুলে নেবেন, 2 ঘন্টার জন্য এটা কেউ ঠিক করতে পারবেন না। আর এই পাশে দেখেন লক করে নেবেন। তো এরপরে যদি মনে করেন সিএনজিটা সরে নিয়ে নেয়, থানায় জিটি করবেন এবং সিএনজির কাগজপত্র নিয়ে যাবেন থানায়। তো আরেকটি বিষয় হয়েছে, এই থানার কথা শুনে মনে হয়েছে যে অনেকের যদি বাটম সিট থাকে
মনে করেন 500 বা 300 টাকার, তাহলে এটা কন্টিনিউ বাটন সেটটাকে চালু দিয়ে এবং সিএনজি যে কোনো এক পাশে লুকিয়ে রাখবেন। তাহলে এটা যদিও নেয় তাহলে সিএনজি যে কোনো জায়গায় যাইবে, থানায় কমপ্লেন করলে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই লোকটাকে ধরে ফেলবে সহজে যে চোর নিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা এই ভিডিওটা দেখে কিছু হলে বুঝতে পেরেছেন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য।